বাংলায় এসআইআর নিয়ে যে সমস্ত অভিযোগ জমা পড়ছে তা অতিরঞ্জিত করা হচ্ছে, অত্যন্ত অতিরঞ্জিত করা হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। বাংলায় এসআইআর নিয়ে এই মুহূর্তে যা চলছে, কমিশন এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বলছে তা অতিরঞ্জিত করা হচ্ছে, অত্যন্ত অতিরঞ্জিত করা হচ্ছে, এমনটাই কিন্তু কমিশন সুপ্রিম কোর্টে জানাচ্ছে। বাংলায় এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে কমিশনের তরফ থেকে যে বিষয় উল্লেখ করা হচ্ছে, এই পুরো বিষয়টা অত্যন্ত অতিরঞ্জিত করা হচ্ছে কোর্টে, এমনটাই সুপ্রিম কোর্টে এমনটাই দাবি করা হচ্ছে কমিশনের তরফ থেকে। এসআইআর নিয়ে যে অভিযোগ করা হচ্ছে তা অত্যন্ত অতিরঞ্জিত করা হচ্ছে। বাংলায় যেভাবে এসআইআর চলছে এবং যা যা অভিযোগ আসছে তা অত্যন্ত অতিরঞ্জিত, এমনটাই কমিশন বলছে সুপ্রিম কোর্টে। বাংলায় এসআইআর নিয়ে অভিযোগ, একাধিক অভিযোগ, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশন সুপ্রিম কোর্টে জানাচ্ছে যে অত্যন্ত অতিরঞ্জিত করা হচ্ছে, এমনটাই বলা হচ্ছে কমিশনের তরফ থেকে। কমিশনের এই দাবি সুপ্রিম কোর্টে। এসআইআর নিয়ে একাধিক অভিযোগ, সুপ্রিম কোর্টে মামলা, আর এই বিষয় নিয়ে কমিশনের যে বক্তব্য সামনে আসছে, কমিশন দাবি করছে বাংলায় এসআইআর নিয়ে অতিরঞ্জিত করা হচ্ছে, অতিরঞ্জিত করা হচ্ছে, এমনটাই দাবি করা হচ্ছে। কিন্তু কমিশনের তরফ থেকে তা অত্যন্ত অতিরঞ্জিত করা হচ্ছে, এমনটাই দাবি কমিশনের। বাংলায় এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে এই দাবি কমিশনের। রাজনৈতিক স্বার্থে বাড়িয়ে বলা হচ্ছে, এমনও বলছে কমিশন। কমিশনের বক্তব্য রাজনৈতিক স্বার্থে বাড়িয়ে বলা হচ্ছে এবং অত্যন্ত অতিরঞ্জিত করা হচ্ছে এই সমস্ত ঘটনাগুলি, এমনটাই কমিশনের তরফ থেকে সুপ্রিম কোর্টে বলা হচ্ছে। বাংলায় এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের যে মামলায়, সেই মামলার ক্ষেত্রেই কিন্তু কমিশনের বক্তব্য যে অত্যন্ত অতিরঞ্জিত করা হচ্ছে এবং রাজনৈতিক স্বার্থেই এটা করা হচ্ছে, এমনটাই কমিশনের দাবি। বাংলায় এসআইআর নিয়ে যে অভিযোগ, সেই অভিযোগের বিষয়ে সুপ্রিম কোর্টে কমিশনের দাবি যে পুরো বিষয়টা অত্যন্ত অতিরঞ্জিত করা হয়েছে এবং তা রাজনৈতিক স্বার্থেই করা হচ্ছে, এমনটাই কমিশনের তরফ থেকে দাবি করা হচ্ছে সুপ্রিম কোর্টে। রাজনৈতিক স্বার্থে বাড়িয়ে বলা হচ্ছে, এমনটাই বলছে কমিশন। বাংলায় এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে এমনই দাবি কমিশনের, অত্যন্ত অতিরঞ্জিত করা হচ্ছে এবং সবটাই রাজনৈতিক স্বার্থে বাড়িয়ে বলছে, এমনটাই বলছে কমিশন। ঠিক কি বলা হয়েছে আজকে কমিশনের তরফ থেকে সুপ্রিম কোর্টে, আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। রাজীব চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোনে। রাজীব, কি হলো আজকে সুপ্রিম কোর্টে? দেখো, সুপ্রিম কোর্টে আজকে এসআইআর বিষয়ক মামলার শুনানি ছিল এবং সেখানে নির্বাচন কমিশনের তরফ থেকে একটি হলফনামা দেওয়া হয় এবং সেই হলফনামায় বলা হয় যে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার যে প্রক্রিয়া চলছে সংশোধনের, তাতে অত্যন্ত অতিরঞ্জিত এবং রাজনৈতিক স্বার্থে বাড়িয়ে বলা হচ্ছে, এমনটাই হলফনামায় বলা হয়েছে। দোলা সেনের দায়ের করা জনস্বার্থ মামলার জবাবে এই হলফনামা দাখিল করেছে কমিশন। অর্থাৎ হলফনামা দিয়ে কমিশন বলছে যে রাজ্যে সবকিছু বাড়িয়ে চড়িয়ে দেখানো হচ্ছে। এই মামলায় দোলা সেন 24শে জুন এবং 27শে অক্টোবরের এফআইআর সংক্রান্ত যে এসআইআর সংক্রান্ত যে নির্দেশের বৈধতা তা চ্যালেঞ্জ করেছিলেন। কমিশনের বক্তব্য, এসআইআর কোনো নতুন ব্যবস্থা নয়, বহু বছর ধরেই চলে আসছে এবং এই তালিকা পুনর্বিবেচনা করা হয়, পুনর্বিবেচনা করবার জন্যই এই তালিকা তৈরির জন্যই এসআইআর করা হয়। কমিশন আরও জানিয়েছে, ভোটার তালিকা পরিষ্কার ও সঠিক রাখতে এই প্রক্রিয়া জরুরি। 1995 সালে টিএন সেশনের মামলার রায়ও এই প্রক্রিয়ার সাংবিধানিক কর্তব্য হিসেবে স্বীকৃত দিয়েছিল, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন তরফ থেকে জানানো হয়েছে আজকে দেশের সর্বোচ্চ আদালতে। কমিশনের নিরপেক্ষতা এবং স্বচ্ছতা নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হয়েছিল রাজীব। একেবারেই, দেখো, সেখানে যে মামলা করা হয়েছে তাতে কমিশনের নিরপেক্ষতা স্বচ্ছতা নিয়ে অবশ্যই অভিযোগ করা হয়েছে এবং মামলায় বলা হয়েছে যে কমিশন একটি বিশেষ রাজনৈতিক দলের সুবিধা পাইয়ে দিতে কাজ করছে। যে অভিযোগ তৃণমূল কংগ্রেস করে থাকে, তাদের দলের সাংসদ দোলা সেনের দায়ের করা মামলাতেও সেটি কিন্তু উল্লেখ করা হয়েছে। আর পাল্টা নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে। বুঝতে পারছি রাজীব, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, আজকে কমিশনের তরফ থেকে সুপ্রিম কোর্টে বলা হয় যা হচ্ছে বাংলায় এসআইআর নিয়ে অত্যন্ত অতিরঞ্জিত করা হচ্ছে এবং রাজনৈতিক স্বার্থে বাড়িয়ে বলা হচ্ছে, এটা কমিশনের তরফ থেকে সুপ্রিম কোর্টে বলা হয়েছে। কি বলবেন আপনি? ইলেকশন কমিশন নিজেদের পিঠ বাঁচানোর জন্য বলছেন এটা অতিরঞ্জিত। তারা বলতে পারবেন যে 35 জনের মৃত্যু হয়নি? সাধারণ মানুষ তারা সুইসাইড করার সময় লিখে যাননি যে এসআইআরই দায়ী, বিএলওদের মৃত্যু হয়নি? বলতে পারবেন? মৃত্যুগুলোকে অস্বীকার করতে পারবেন? অতিরঞ্জিত। ইলেকশন কমিশনের কোনো মুখ আছে? তারা অন্তত 11 বার
নিজেদেরই নির্দেশনামা পরিবর্তন করেছেন, সেইটা বদলাতে পারবেন? শেষ পর্যন্ত গতকাল 7 দিন করে সময় বাড়িয়েছেন, কেন আগে বাড়াননি? এতগুলো মৃত্যুর পরে অতিরঞ্জিত যদি মনে হয় সুপ্রিম কোর্ট বিচার করে দেখুক মৃত্যু কোনো মিথ্যে না সত্যি, ইলেকশন কমিশন এবং বিজেপির আতঙ্ক তৈরিটা সত্যি না মিথ্যে, এগুলো দেখুক না, তারপরে তো সুপ্রিম কোর্ট দেখবে। আমরা আমাদের কথা বলেছি এবং এই মৃত্যু নিয়ে এসআইআর করা, মৃত্যু মিছিল, এটা তো বাংলার লোক দেখছে, চারিদিক থেকে তারা দেখছে। আসল বিচার হবে জনগণের আদালতে, সেখানে বিজেপিরও বিচার হবে, ইলেকশন কমিশনেরও বিচার হবে সামনের নির্বাচনে 2026-এ। অনেক ধন্যবাদ জয়প্রকাশ দা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রাহুল বাবু, দোলা সেনের করা মামলায় আজকে কমিশনের তরফ থেকে বলা হয়েছে যা হচ্ছে এসআইআর নিয়ে বাংলায় পুরোটা অত্যন্ত অতিরঞ্জিত করা হচ্ছে এবং রাজনৈতিক স্বার্থে বাড়িয়ে বলা চলছে। আর এই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস বলছে তাহলে মৃত্যুগুলো কি অস্বীকার করতে পারবে নির্বাচন কমিশন? কি বলবেন আপনি? দেখুন, যখন এসআইআর থাকে না তখন মনে হয় কোনো সরকারি কর্মচারীর মৃত্যু হয় না। বিষয়টা এরম হয়ে দাঁড়িয়েছে, শকুন আকাশের ওপরে যত উঁচুতেই উড়ুক ওর নজর থাকে ভাগাড়ে। তৃণমূলের নজরও ঠিক এক অবস্থা, কোথায় কি মারা যাচ্ছে, কোথায় কি অসুস্থ হচ্ছে, আর কখন গিয়ে এসআইআর বোর্ড লাগাবে তার দিকে তৃণমূলের নজর। অতএব আমরা মনে করি যে এই যে এতগুলো বিএলও এত ভালো কাজ করলো, একবারের জন্য বিএলওদের ভালো কাজের প্রশংসা ওরা করেছে, শুধুমাত্র মৃত্যু আর অসুস্থতা খুঁজে বেড়াচ্ছে। অতএব ইলেকশন কমিশন যে বক্তব্য সুপ্রিম কোর্টে রেখেছে অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ এরা সমস্ত জিনিসটাকে একটা অতিরঞ্জিত ভাবে মিথ্যা প্রচার করে এসআইআর কে আটকানো ওদের মূল উদ্দেশ্য। মানুষের মৃত্যুতে ওরা বিন্দুমাত্র বিচলিত নয়, মানুষের মৃত্যুতে ব্যথিত নয়, ওদের মূল কার্য হচ্ছে মৃত্যুকে ঢাল হিসাবে ব্যবহার করে কি করে এসআইআর বন্ধ করা যায়, তার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়িয়েছে মামলা করতে। অতএব আমরা পরিষ্কার মনে করি যে তৃণমূল যেটা করছে এটা ঘুরিয়ে ফিরিয়ে জনগণের বিরুদ্ধে কাজ করছে এবং নানাভাবে অপপ্রচারের মাধ্যমে এসআইআর কে আটকাতে চাইছে, কিন্তু সেটা ওরা কৃতকার্য হবে না। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। বাংলায় এসআইআর এর অভিযোগ অত্যন্ত অতিরঞ্জিত, এই কথাই সুপ্রিম কোর্টে বলছে কমিশন। রাজনৈতিক স্বার্থে বাড়িয়ে বলা হচ্ছে এমনও আজকে দাবি করা হয়েছে সুপ্রিম কোর্টে কমিশনের তরফ থেকে। আমরা বিষয় নিয়ে কথা বলবো। বাম নেতা সুজান চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সুজান বাবু, আজকে সুপ্রিম কোর্টে কমিশনের তরফ থেকে বলা হয় এসআইআর নিয়ে বাংলায় যা হচ্ছে তা অতিরঞ্জিত করা হচ্ছে এবং রাজনৈতিক স্বার্থে বাড়িয়ে বলছে, এমনটাই বলা হয়েছে কমিশনের তরফে সুপ্রিম কোর্টে। কি বলবেন আপনি? দেখুন, সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন যদি কোনো হলফনামা দেয় সেটা তো তার স্ট্যান্ডটাকে জাস্টিফাই করেই সে দেবে, এটা নিয়ে তো নতুন কোনো কথা না। ফলে আমি আশা করব কেন যে সে এমন একটা হলফনামা দেবে যে আমরা ফেইল্ড, আমরা আনপ্রিপেয়ার্ড। নির্বাচন কমিশন ফেইল্ড অ্যান্ড আনপ্রিপেয়ার্ড, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কতগুলো অযোগ্যতা এবং অপদার্থতার পরিচয় দিচ্ছে, যে কারণে তাকে দিন বাড়াতে হলো। কেন প্রথমেই এই দিনটা খেয়াল করেনি? 2002 সালের যখন ইন্টেন্সিভ রিভিশন হয় তখন মোট 4 মাস সময় ছিল। এখানে 4 মাস সময় জায়গায় 3 মাস সময়তেও করা যেত, প্রোভাইডেড নির্বাচন কমিশন এটার সঙ্গে নাগরিকত্বের বিজেপির রাজনৈতিক মনোভাবটা যদি সঙ্গী না করতো, অংশ না করতো, তাহলে এটা হতে পারতো, কোনো অসুবিধা নেই। দেখুন, এতজন মানুষ মারা গেছেন এটা অতিরঞ্জিত নয়, মানুষ একটা আশঙ্কার মধ্যে আছেন এটা অতিরঞ্জিত নয়। বরাবর এখানে আছেন, বসবাস করেন, থাকেন, 19 সালে ভোট দিয়েছেন, 21 সালে ভোট দিয়েছেন, 24 সালে ভোট দিয়েছেন, তাদের কাছে এমন ভাবে বার্তা পৌঁছানো হচ্ছে যে তারা আশঙ্কিত হচ্ছেন, এটা অতিরঞ্জিত নয়। নানাবিধ কারণে এই 2002 সালকে বেস করলে মানুষের সংখ্যা হওয়াটা অস্বাভাবিক নয়, এটা বেস করা দরকার ছিল, যা সেটা ওরা বেস করেননি। ফলে মানুষ আশঙ্কিত, আতঙ্কে আছে। লাজে গোবরে নির্বাচন কমিশন, নাস্তানাবুদ বিএলও, এগুলো কখনো অতিরঞ্জিত নয়। কিন্তু আমার কথাটা অত্যন্ত স্পষ্ট, পশ্চিমবাংলায় অন অ্যান্ড অ্যাভারেজ 6-7-8% মৃত মানুষের নাম ভোটার লিস্টে আছে এবং তার সঙ্গে ফেক ভুতুরে এই সংখ্যাটা 70-80-90 লাখ কিছু একটা হবে।
এরা বাতিল হবে তো? নির্বাচন কমিশনকে সেইটা হলফনামা দিয়ে বলা উচিত ছিল যে আমরা 100% এগুলো বাতিল করব, নাকি নির্বাচন কমিশন তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য সেগুলোকে রক্ষা করে চলতে চাইছে। এটা মানুষের কাছে এখনো স্পষ্ট নয়। আমরাও ছাড়বো না নির্ভুল ভোটার লিস্ট না হলে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।